আপনি কি ফেসবুকে টাকা ইনকাম করতে চান, কিন্তু আপনি বুঝতে পারছেন না যে কিভাবে ফেসবুক অ্যাকাউন্ট খুলবেন, কিভাবে সেই অ্যাকাউন্টে সেটিং করবেন, যার মাধ্যমে আপনার চ্যানেলটি বা আপনার প্রোফাইলটি বেশি সংখ্যক লোকের কাছে পৌঁছে দেবে ফেসবুক, এবং কি কি করলে আপনার প্রোফাইলটি মনিটাইজ হবে, এবং সঠিক কি কি পদ্ধতি অবলম্বন করলে আপনার ফেসবুকে কোনো সমস্যা হবে না। তো বন্ধুরা, আপনারা ঠিক ভিডিও ক্লিক করেছেন। এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন যে কিভাবে সঠিক পদ্ধতিতে একটা আমরা ফেসবুক প্রোফাইল খুলবো। আপনারা আমার পাশে থাকার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, একটি লাইক করুন, কমেন্ট করুন, এবং ভিডিওটি বহু বহু পরিমাণে শেয়ার করুন, যাতে লোকে সঠিক তথ্য পায় সঠিক নিয়মে ফেসবুক প্রোফাইল খোলার এবং সেখান থেকে টাকা ইনকাম করার। তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক। তো বন্ধুরা, আমাদের যদি ফেসবুক থেকে টাকা ইনকাম করতে হয় তাহলে আমাদের প্রথমত দরকার যেটি হলো সেটি একটা ফেসবুক অ্যাকাউন্ট। তো চলুন বন্ধুরা, ফেসবুক অ্যাকাউন্ট আমরা একটা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিই। তো ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমাদের প্রথমে যেটা করতে হবে সেটা আমাদের একটা ফেসবুক ডাউনলোড করতে হবে, ঠিক আছে? তো ফেসবুক ডাউনলোড করার জন্য প্রথমে আমরা চলে যাব প্লে স্টোরে। তো আপনারা বন্ধুরা প্লে স্টোরে চলে যান। আমি প্লে স্টোরে যাচ্ছি, প্লে স্টোরে চলে গেলাম। প্লে স্টোরে যাওয়ার পর আপনাকে এখানে সার্চ করতে হবে। দেখুন, আপনাকে এখানে যে সার্চ করতে হবে, সার্চ দেখতে পাচ্ছেন এখানে, সার্চ নিচে দেখুন সার্চ লেখা আছে নিচে, গেম, অ্যাপস, সার্চ, আদার, বুকস। এখানে সার্চ অপশানে ক্লিক করুন। সার্চ অপশানে ক্লিক করে এখানে দেখুন সার্চ করুন। এখানে সার্চ করতে হবে ফেসবুক নামে। তাই ফেসবুক সার্চ করুন বন্ধুরা, তাহলে আপনাদের এখানে ফেসবুক চলে আসবে। ফেসবুক আমি সার্চ করছি, ফেসবুক আপনারাও সার্চ করে নিন। FAC ফেসবুক, হ্যাঁ ফেসবুক নামে সার্চ করেছি। দেখুন ফেসবুক নামে সার্চ করার সঙ্গে সঙ্গে এরকম চলে আসবে, দেখবেন আপনারা ফেসবুক চলে আসবে, ফেসবুক অ্যাপসটি চলে এসেছে। তো ফেসবুক অ্যাপসটি যেহেতু আমার অলরেডি আগে থেকে এখানে ইনস্টল করা আছে সেহেতু আমার এখানে ওপেন দেখাচ্ছে, আপনাদের এখানে হয়তো দেখাবে না, সেহেতু আপনারা এখানে ইনস্টল করে নেবেন। তারপরে ইনস্টল করার পরে দেখুন, ইনস্টল করার পরে সেই অ্যাপসটির মধ্যে যাবেন, আর তারপর এখানে থাকবে দেখুন ওপেন। তো ওপেনে আপনাকে ক্লিক করতে হবে। চলুন ওপেনে ক্লিক করি। ওপেনে ক্লিক করলাম। ওপেনে ক্লিক করার পরে দেখতে পাবেন যে আমার যেহেতু আমি অলরেডি আগে থেকে 4টি অ্যাকাউন্ট করে রেখেছিলাম সেহেতু আমার এখানে 4টি অ্যাকাউন্ট শো করছে, ঠিক আছে? আপনারা যদি অ্যাকাউন্ট না করে থাকেন তাহলে আপনাদের অ্যাকাউন্ট শো করবে না, কিন্তু আমার অলরেডি করা আছে সেই এখানে 4টি অ্যাকাউন্ট শো করছে। তো এখানে কিছু করার দরকার নেই। এগুলো নিচে দেখুন, সবার নিচে দেখুন লেখা আছে ইউজ আদার প্রোফাইল, তার নিচে দেখুন লেখা আছে হলো ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট, নীল কালারে দেখুন লেখা আছে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট। তো আপনাদের এখানে ক্লিক করতে হবে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট, যেহেতু আপনারা নতুন অ্যাকাউন্ট খুলে মানে ফেসবুক থেকে টাকা ইনকাম করতেন তো, তাই তো? সেহেতু আপনাদের এখানে নতুন অ্যাকাউন্ট খুলতে হবে। বন্ধুরা, আপনারা সবসময় চেষ্টা করবেন যাতে নতুন অ্যাকাউন্ট খুলে মানে ফেসবুকে কাজ করার, ঠিক আছে? তাহলে আপনাদের ভবিষ্যতে বহু 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 পরিমাণে আপনারা হেল্পফুল হবেন বা অনেক লাভবান হবেন, ঠিক আছে? কারণ অনেক আপনাদের অটোমেটিক ফিচার অ্যাড হয়ে যাবে, ঠিক আছে? তো চলুন এখানে ক্রিয়েট করি, ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্টে ক্লিক করি। আপনারাও ক্লিক করে নিন। লোডিং হচ্ছে, ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট। তারপর দেখুন বন্ধুরা চলে এসেছে জয়েন অডিও ফেসবুক, সাপোর্টের ঠিক আছে? সাথে জয়েন কয়েকটি ফেসবুক লেখা সহজ চলে এসেছে। তারপর পদক্ষেপের দেখুন এখানে লেখা আছে মাধ্যমে ক্রিয়েট এ একটি নিউ নতুন অ্যাকাউন্ট, ফেসবুক ফাইন্ড অ্যাকাউন্ট তৈরি মাই করতে অ্যাকাউন্ট। আমরা তো আপনাকে আপনারা যেহেতু সাহায্য করব। নতুন একটি অ্যাকাউন্ট খুলে অডিও তার মধ্যে থামাতে হলো বা কাজ করবেন এবং পুনরায় টাকা চালাতে ইনকাম করবেন, স্পিকার বোতামে সেহেতু আপনাকে ক্লিক এখানে করুন। নতুন করে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে, ঠিক আছে? তো নতুন করে অ্যাকাউন্ট তৈরি করার জন্য আপনাকে যেটি মানে করতে হবে সেটা হলো ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট, মানে আপনি একটা নতুন অ্যাকাউন্ট তৈরি করবেন, ঠিক আছে? তো চলুন ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্টে ক্লিক করুন। আমি ক্লিক করছি ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট, ঠিক আছে? তারপর এখানে অ্যালাউ অপশন আসবে যে অ্যালাউ ফেসবুক টু অ্যাক্সেস টু ইউর কন্ট্যাক্ট, তো অ্যালাউ করে দেবেন, সমস্যা নেই, এখানে অ্যালাউ করে দেবেন এটাকে। তারপরে লেখা আছে দেখুন হোয়াটস ইউর নেম, ইন্টার আপনার পুরো নাম ইন্টার দ্য কি? নেম আগে নাম, ইউ ইউজ তারপর ইন রিয়েল পদবি লিখুন। লাইফ। ওকে, এখানে বলেছে যে আপনি যে নামে আপনার ফেসবুক প্রোফাইলটি ক্রিয়েট করবেন সেটি তার নাম মানে এখানে দিতে বলছে, ঠিক আছে? এখানে ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম। ফার্স্ট নেম এখানে আপনার হলো নাম, আর লাস্ট নেমের জায়গায় আপনার হলো টাইটেল। ওকে, এই আপনাকে এটা সাবমিট করতে হবে। আর একটা গুরুত্বপূর্ণ ঘোষণা বন্ধুরা, আপনারা সবসময় চেষ্টা করবেন যে আপনার যে ফেসবুক প্রোফাইলটা আপনি বানাবেন সেটি আপনার রিয়েল নাম হতে হবে, কারণ ভবিষ্যতে যখন আপনি আপনার ফেসবুক প্রোফাইলটি মনিটাইজ হয়ে যাবে, মনিটাইজেশনে অ্যাপ্লাই করবেন, সেহেতু আপনার যখন ডকুমেন্টস ভেরিফিকেশন হবে সেহেতু এই নামের সাথে ম্যাচ করতে হবে, ঠিক আছে? ম্যাচ করতে হবে, তাহলে আপনার কোনো সমস্যাই হবে না বন্ধুরা, বুঝলেন? সেহেতু আপনাকে এখানে আপনার রিয়েল নেম এবং রিয়েল টাইটেল দিতে হবে, বুঝলেন? তাই চলুন ফটাফট দেরি না করে দিয়ে নেওয়া যাক। আমি আমার দিয়ে নিচ্ছি, আপনারাও আমার দেখে দেখে দিয়ে নিন। সাধন, আর এখানে সাধনের জায়গায় সাধন, নামের জায়গায় সাধন হয়ে গেল, আর লাস্ট নেম যেটা সেটা টাইটেল, তো রয়, আর ও ওয়াই, রয়। ওকে, দেখুন বন্ধুরা আমি সঠিকভাবে দিয়ে দিয়েছি, আপনারাও এরকম সঠিকভাবে দিয়ে নেবেন, ঠিক আছে?
সঠিকভাবে দিয়ে নেবেন। দিয়ে নেওয়ার পরে দেখুন এখানে লেখা আছে, দেখুন নিচে দেখুন, একটু নিচে দেখুন লেখা আছে হলো নেক্সট। আপনারা এখানে নেক্সটে ক্লিক করবেন। চলুন নেক্সটে ক্লিক করি। নেক্সটে হলো ক্লিক করা হলো, একটু লোডিং হবে, ঠিক আছে। নেক্সটে ক্লিক করতে হবে আপনাকে, নেক্সট। তারপরে দেখুন এখানে এসেছে হলো হোয়াটস ইউর বার্থডে, মানে আপনার জন্ম তারিখটা এখানে সেট করতে হবে, ঠিক আছে। আপনাদের প্রত্যেকের যেটি অরিজিনাল আধার কার্ডে বা ভোটার কার্ডে যে ডকুমেন্টসে, বিভিন্ন ডকুমেন্টসে যে আপনার অ্যাকচুয়াল যে বার্থডেটি আছে সেটি এখানে সিলেক্ট করবেন। কোনো ভুলভাল আপনার ইনফরমেশন বা জন্মদিন তথ্য দিবেন কবে? না, আপনার পরবর্তীতে যাতে জন্মদিন আপনার বেছে সমস্যা নিন। হতে পারে, ঠিক আছে আপনি পরে বন্ধুরা। সর্বদা আপনি সবসময় এটিকে চাইবেন যে ব্যক্তিগত সঠিক করতে তথ্য পারেন। এখানে দেওয়ার, ঠিক আছে। তো আমি আমার ডেট অফ বার্থ দিয়ে নিচ্ছি, আপনারাও দিয়ে নিন। চলুন দিয়ে নেই। দেখুন বন্ধুরা, আমি সঠিকভাবে দেখুন প্রথমে যেটা লেখা আছে সেটা হলো মান্থ। তো মান্থ এখানে সিলেক্ট করবেন। তারপরে দেখুন লেখা আছে হলো আপনার ডেট, মানে জন্ম, মানে দিনটি এখানে সিলেক্ট করতে বলেছে, দিনটি এখানে সিলেক্ট করবেন। তারপরে দেখুন 3 নম্বরে আছে, এখানে আছে হলো, এটা হলো সাল, মানে কত সালে আপনি জন্মগ্রহণ করেছেন, এটা আপনাকে সঠিকভাবে দিতে হবে, ঠিক আছে। তারপরে দেখুন নিচে একটু দেখেন লেখা আছে হলো ক্যান্সেল অ্যান্ড সেট। তো আপনার যদি ভুল হয়ে যায় তাহলে আপনি এখানে ক্যান্সেল করে আবার নতুন করে করতে পারেন। যেহেতু আমার সঠিকভাবে দেওয়া হয়েছে বন্ধুরা, আপনারা চাইলে একবার জায়গায় 10 বারে দেখুন, কিন্তু আপনারা চেষ্টা করবেন যে সঠিক পরিমাণে বা সঠিকভাবে জিনিসগুলি অ্যাড করার, ঠিক আছে, যাতে কোনো ভুল না হয়। তো চলুন সেট যে লেখা আছে সেটির জায়গায় ক্লিক করি, আপনারা সেটির জায়গায় ক্লিক করুন। তারপরে দেখুন বন্ধুরা এরকম করে সুন্দরভাবে একটা ইন্টারফেস চলে আসবে বা নিউ পেজ চলে আসবে, যেখানে লেখা থাকবে আপনার হলো বার্থডে আপনার হলো, এখানে দেখুন লেখা আছে এপ্রিলের 2, 2000 এরকম লেখা থাকবে, মানে কারেক্ট যে আপনি যেটা সিলেক্ট করলেন সেটা লেখা থাকবে, ঠিক আছে। তারপর তার নিচে দেখুন এখানে লেখা আছে নেক্সট। তো বন্ধুরা আপনাদেরকে এখানে নেক্সটে ক্লিক করতে হবে, কারণ আপনার এটি পুরোপুরিভাবে হয়ে গেছে, ঠিক আছে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় বন্ধুরা, আপনারা সবসময় চেষ্টা করবেন যাতে যে আপনার যে অ্যাকচুয়াল বার্থডে সেটাই দিতে, ঠিক আছে। কোনো কারণ কেউ যদি বলে দেয় যে এটা দে ওটা দে এভাবে দিবেন না, আপনার যেটা রিয়েল বার্থডে সেটাই দেওয়ার চেষ্টা করবেন, তাতে আপনার পরবর্তীতে অনেক সুবিধা হবে। তো চলুন কথা না বাড়িয়ে নেক্সটে ক্লিক করি। চলুন আপনারাও নেক্সটে ক্লিক করুন, নেক্সট। তারপরে দেখুন বন্ধুরা এখানে এসেছে হলো হোয়াটস ইউর জেন্ডার, মানে আপনি আপনার লিঙ্গ পরিচয় কোন কি? জেন্ডারে, অর্থাৎ আপনার আপনি ছেলে প্রোফাইলে না মেয়ে কারা এখানে আপনার কিন্তু লিঙ্গ করতে হবে, পরিচয় ঠিক আছে, দেখবেন, চয়েস করতে পরে হবে তা আপনাকে। পরিবর্তন করতে এখানে পারবেন। প্রত্যেকটি ব্যক্তিকে করতে হবে, এটা হলো মানে আবশ্যিক, সবাইকে করতে হবে। তো এখানে লেখা আছে দেখুন ফিমেল, মেল মানে হলো পুরুষ আর ফিমেল মানে হলো আপনার মহিলা, ঠিক আছে। আর আপনার যদি মানে আদার্স যদি হয়ে থাকেন তাহলে নিচেটা ক্লিক করতে পারেন। যেহেতু আমি ছেলে সেহেতু আমি এখানে মেল ক্লিক করব। আর আপনি যদি মেয়ে হয়ে থাকেন তাহলে আপনি এখানে ফিমেল করতে পারেন, বা অন্য কোনো হতে পারেন, সেখানে আপনি এখানে লাস্টের নিচের যেটা আছে ওটা ক্লিক করতে পারেন। আমি যেহেতু ছেলে সেখানে মেল ক্লিক করলাম, ঠিক আছে। মেলে ক্লিক করার পরে দেখুন বন্ধুরা এখানে একটু নিচে দেখুন নেক্সট নামে একটা বাটন আছে, এই নেক্সটে ক্লিক করতে হবে। তো চলুন নেক্সটে ক্লিক করি, নেক্সটে ক্লিক করার পর দেখুন বন্ধুরা আপনার সাথে এখানে যে এসেছে নম্বরে মোবাইল যোগাযোগ নাম্বার। করা যেতে হোয়াটস পারে ইউর সেই মোবাইল নাম্বার, নম্বরটি মানে আপনার এখানে যে মোবাইল লিখুন। নাম্বার যেটা আপনার দিয়ে আপনি প্রোফাইলে খুলতে চান কেউই এটি সেটা দেখতে এখানে পাবেন না। এসেছে। আপনি আপনি চাইলে একটি মানে ইমেল সাইন অ্যাড্রেস ইন উইথ ব্যবহার ইমেল, করেও মানে সাইন আপনি চাইলে আপ ইমেলের করার দ্বারাও এখানে বিকল্পটি সাইন ইন বেছে করতে পারেন, নিতে ঠিক আছে। পারেন। আপনাদের একটা আমি বিশেষ তথ্য দিয়ে থাকি বন্ধুরা, আপনারা অবশ্যই মনে রাখবেন, আপনারা সবসময় চেষ্টা করবেন যাতে একটা সঠিক বা শুদ্ধ ইমেল দিয়ে আপনার ফেসবুক প্রোফাইলটি লগ ইন করার, কারণ এটাতে আপনার সিকিউরিটি ভাবটা বা সিকিউরিটি ব্যাপারটা খুব গভীরভাবে থাকে, ঠিক আছে। সেহেতু মোবাইল নাম্বার জায়গায় যদি ইমেল ইউজ করতে পারেন আপনার খুব বেশি ভালো হয়। তো চলুন বন্ধুরা আমি এখানে ইমেল দিয়ে সেট করি, আপনারা চাইলে মোবাইল নাম্বার দিতে পারেন বা ইমেল দিতে পারেন। তো আমি এখানে ইমেল দিয়ে করছি, আপনারা আপনাদের ইচ্ছা আপনারা যে দিয়ে করতে পারেন। চলুন আমি ইমেল দিয়ে করছি, দেখুন তো ইমেলে আসলাম। তারপরে দেখুন আপনার এখানে সাথে আছে যে হলো ইমেল অ্যাড্রেসে ইমেল, যোগাযোগ এখানে করা ইমেলের যেতে জায়গায় ক্লিক পারে করে আপনার সেটি দিয়ে এখানে সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। আর বন্ধুরা আমি ইউটিউবে কীভাবে ইমেল বানাই বা ইউটিউব চ্যানেল কীভাবে বানাই এর জন্য একটি ডেডিকেটেড ভিডিও বানিয়েছি, আপনি চাইলে আমার চ্যানেলটি ভিজিট করে সেই ভিডিওটি দেখতে পারেন, খুব সুন্দরভাবে আমি বলে দিয়েছি। তো চলুন আমি আমার ইমেলটা এখানে বসিয়ে নিই। দেখুন সুন্দর করে আমি আমার ইমেলটি একদম বসিয়ে নিলাম। আপনারা এরকম সুন্দর করে নিখুঁতভাবে আপনি আপনাদের ইমেলটা বসিয়ে নেবেন। তারপরে দেখুন এখানে নিচে একটু দেখুন
লেখা আছে নেক্সট। তো চলুন নেক্সটে ক্লিক করুন, আপনাদেরকে নেক্সটে ক্লিক করতে হবে। চলুন নেক্সটে ক্লিক করুন, নেক্সট। তারপর দেখুন বন্ধুরা এখানে সুন্দর করে একটা ইন্টারফেস রয়েছে, লেখা আছে ডু ইউ অলরেডি হ্যাভ এ ফেসবুক অ্যাকাউন্ট, মানে আপনি কি আগে থেকে ফেসবুক অ্যাকাউন্ট এখানে আপনার আছে। এখানে বলছে যে আপনার কি অলরেডি আগে থেকে অ্যাকাউন্ট আছে। তো সেহেতু আমার এখানে এই জিমেলে কোনো অ্যাকাউন্ট নেই, সেহেতু আমি এখানে নিচেরটা ক্লিক করবো, আপনারাও নিচেরটা ক্লিক করবেন, ঠিক আছে। চলুন নিচেরটা ক্লিক করে নেই। তারপর এখানে বলেছে দেখুন ক্রিয়েট এ পাসওয়ার্ড, মানে আপনি আপনার ফেসবুকে যে পাসওয়ার্ডটি আপনি মানে রাখতে চান সেখানে এখানে ফেসবুকের পাসওয়ার্ড তৈরি করতে হবে। তো অন্তত বন্ধুরা আমি 6টি আপনাকে সাজেস্ট অক্ষরের করবো যে একটি ফেসবুকের পাসওয়ার্ড পাসওয়ার্ড যেহেতু তৈরি 6 করুন। সংখ্যার এমন এমন কোনো পাসওয়ার্ড কিছু দিবেন রাখুন যাতে যা আপনার মনে থাকে অন্যরা এবং অনুমান করতে যেটি পারবে আপনার না। ব্যক্তিগত হয়ে থাকে, ঠিক আছে, যেটা আপনি কারোর সঙ্গে শেয়ারও করবেন না। তো চলুন বন্ধুরা ফেসবুকের পাসওয়ার্ডটা আমরা দিয়ে নেই, আপনারাও দিয়ে নিন। তো বন্ধুরা দেখুন এখানে সুন্দর করে আমি আমার 6 সংখ্যার একটি ফেসবুকের পাসওয়ার্ড ক্রিয়েট করে নিয়েছি, ঠিক আছে। আপনারা তাড়াতাড়ি করে সুন্দর করে একটি হলো পাসওয়ার্ড ক্রিয়েট করে নিন, ঠিক আছে। পাসওয়ার্ড ক্রিয়েট করার পর আপনি পাসওয়ার্ড ক্রিয়েট করার পর দেখুন নিচে লেখা আছে হলো নেক্সট। তো চলুন বন্ধুরা নেক্সট বাটনে ক্লিক করুন। তো বন্ধুরা দেখুন ফাইনালি এখানে আমাদের ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে, ঠিক আছে। ফেসবুক ক্রিয়েট করা হয়ে গেছে। তো এখন আমাদের ফেসবুকের যে বাদবাকি যে মানে সেটিং সেগুলি করতে হবে, ঠিক আছে। তো বন্ধুরা আপনারা ভিডিওটি পুরো মনোযোগ দিয়ে দেখবেন, একটুকু স্কিপ বা পজ করবেন না। তো আপনি আপনার যে মূল্যবান সেটিংগুলি সেগুলি মিস করবেন এবং আপনার পরবর্তীতে আপনার প্রোফাইলে সমস্যা হতে পারে, ঠিক আছে। তো চলুন আমি কি করছি আপনারা দেখে ঠিক সেইভাবে করুন। তো চলুন করে নেওয়া যাক। তো চলুন প্রথমে আমি আবার ফেসবুকে যাব। দেখুন ফেসবুকে যাওয়ার পর দেখতে পাবেন যে আমার যে নতুন আইডি যেটা আমি খুলেছি, ঠিক আছে, সেটি চলুন তীরে ক্লিক করলাম। তারপরে দেখুন আমার যে নতুন আইডি যেটা আমি সাধন রায় নামে ক্রিয়েট করেছি, ওকে। তো সাধন রায় আমি আইডি এখানে শো হচ্ছে, ঠিক আছে। তো সাধন রায় আমি ঢুকবো, যেহেতু সাধন রায়ে সেটিংগুলি করবো, ঠিক আছে। তো সাধন রায় ঢুকি। সাধন রায় ঢোকার পরে দেখুন এখানে দেখতে পাবেন একটু হালকা করে লোডিং হবে, ঠিক আছে। লোডিং হওয়ার পর দেখুন এখানে এসেছে ওয়েলকাম টু ইয়োর প্রোফাইল, মানে এখানে আপনাকে আপনার যে প্রোফাইলের যে সেখানে প্রোফাইলে আপনাকে একটা ছবি অ্যাড করতে বলছে, ঠিক আছে। তো আপনি এখানে প্রোফাইলে একটা ছবি অ্যাড করে নিন। তো ধরুন আমি ছবি অ্যাড করছি, আপনারাও একটা ছবি অ্যাড করে নিন। ছবি অ্যাড করার জন্য আমি চলে গেলাম, আপনারাও আপনার ইচ্ছা মতো একটা ছবি অ্যাড করে নিন। তো বন্ধুরা দেখুন আমি মোটামুটি টেম্পোরারি আমার একটা ছবি অ্যাড করে নিয়েছি, ঠিক আছে। আপনারা একটা ছবি অ্যাড করে নিতে পারেন। ছবি অ্যাড করার পরে দেখুন লেখা আছে সে সামথিং অ্যাবাউট ইউর প্রোফাইল পিকচার, মানে আপনি চাইলে এখানে কিছু লিখতে পারেন। তো আমি এখানে দরকার নেই, কিছু লিখছি না। তারপরে দেখুন উপরে দেখুন যে সেভ বাটন আছে, ঠিক আছে। তো সেভ বাটনে ক্লিক করে আপনাকে সেভ করে দিতে হবে। তাহলে আমি সেভ করে নিন, ঠিক আছে। আপনিও সেভ করে নিন, ঠিক আছে। সেভ হচ্ছে, দেখুন সেভ হয়ে যাবে। তারপর দেখুন সেভ হয়ে যাওয়ার পর দেখুন এরকম একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। এটার পরে আপনাকে যেটা করতে হবে সেটা হলো নেক্সট। তো চলুন নেক্সট করে নিন। নেক্সট করার পরে দেখুন যেটা আপনাকে দেখতে মানে আপনার সামনে যেটি আসবে সেটা হলো এখানে লেখা আছে লুক প্রোফাইল বা স্ক্রিপ্ট। এখানে আপনি চাইলে এটা দেখতে পারেন বা আপনি এটা স্কিপ করতে পারেন। তো আমি এখানে স্কিপ করবো, আপনারাও স্কিপ করে নিন। স্ক্রিপ্ট। তারপরে দেখুন লেখা আছে হলো সিলেক্ট লোকেশনস, মানে আপনার যে লোকেশন আপনি কোথায় থাকেন তার লোকেশন দিতে বলছে, ঠিক আছে। তো আপনি আপনার চাইলে লোকেশন দিতে পারেন বা স্কিপ করে দিতে পারেন। তো আমি আমার লোকেশন দিয়ে নিই গঙ্গারামপুর, আপনি দিতেও পারেন নাহলে না দিতে পারেন, ঠিক আছে। গঙ্গারামপুর আমি সেভ করে নিলাম, ঠিক আছে। তারপর দেখুন লেখা আছে সিলেক্ট লোকেশন, মানে আবার আপনার লোকেশন চাই, ঠিক আছে, মানে হোম টাউন লোকেশন যেটা আপনার চাইছে, ঠিক আছে। আপনি চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন, আমি স্কিপ করে দিচ্ছি, ঠিক আছে। তারপর দেখা আছে সার্চ ফর ইউর হাই স্কুল, মানে আপনি কোন স্কুলে পড়াশোনা করেছেন আপনি চাইলে এখানে দিতে পারেন বা নাও দিতে পারেন। তো আমি এখানে স্কিপ করে দিলাম। তারপর দেখা আছে দেখুন সার্চ ফর ইউর কলেজ, মানে আপনি কোন কলেজে পড়াশোনা করেছেন আপনি চাইলে এখানে দিতে পারেন বা নাও দিতে পারেন। তো আমি এখানে স্কিপ করে দিলাম, ঠিক আছে। তারপর দেখো সার্চ ফর ইয়োর কোম্পানি, মানে আপনি কোনো কোম্পানিতে যদি কাজ করে থাকেন তাহলে আপনি এখানে অ্যাড করতে পারেন। যেহেতু আমি কোনো কোম্পানিতে কাজ করি না সেহেতু আমি এখানে স্কিপ করে দেবো, আপনিও স্কিপ করে দিতে পারেন, স্কিপ্ট। তারপর দেখুন এখানে লেখা আছে অ্যাড ইউর কভার ফটো, মানে আপনার যে
প্রোফাইলের পিছনে যে ছবিটি যাকে বলা হয় কভার ফটো, সেটা আপনি চাইলে এখান থেকে অ্যাড করতে পারেন। তো বর্তমানে আমি এগুলো করছি না, সেহেতু আমি এখানে এটাকে স্কিপ করে দেবো। আপনারা চাইলে এখান থেকে অ্যাড করে নিতে পারেন, ঠিক আছে। তো আমি এখানে অ্যাড করছি না, সেহেতু আমি এখানে স্কিপ করব। আর আপনি যদি এখানে অ্যাড করতেন তাহলে দেখুন ক্যামেরা যে আইকনটি আছে এখানে ক্লিক করে আপনি অ্যাড করতে পারেন। তো আমার দরকার নেই, সেজন্য আমি স্কিপ করে দিচ্ছি, আপনারা স্কিপ করে দেবেন। করার পরে দেখুন এখানে এসেছে যে মানে আপনি চাইলে এখানে মানে কিছু লিখে অ্যাড করতে পারেন, যেরকম বায়ো বা মিউজিক, বা আপনি এটা কোনো যদি আপনার ফেভারিট গান থাকে তাহলে এখানে আপনি অ্যাড করতে পারেন। তো আমার ওরকম কোনো কিছু নেই, সেহেতু আমি দুটাকেই মানে মানে স্কিপ করে দিচ্ছি। আপনারাও চাইলে স্কিপ করতে পারেন বা অ্যাড করতে পারেন, আমি এখানে স্কিপ করে দিচ্ছি। তারপর দেখুন এখানে লেখা আছে যে আমার অলরেডি প্রোফাইল একেবারে ডান হয়ে গেছে। তো এখানে লেখা আছে দেখুন ভিউ ইওর প্রোফাইল, নিচে দেখুন। তো আপনারা এখন চাইলে আপনার প্রোফাইলটা দেখতে পারেন। তো চলুন আমার প্রোফাইলটা আমি দেখে নিই, ভিউ ওর প্রোফাইল। দেখুন সুন্দর করে আমার একটা প্রোফাইল ক্রিয়েট হয়ে গেছে, যেখানে নাম আছে সাধন রয়। তারপর এখানে লেখা আছে দেখুন অ্যাড, পিছন থেকে দেখুন অ্যাড কভার, অ্যাড কভার ফটো, এখানে চাইলে এখান থেকে করে নিতে পারবেন, সেখানে দরকার নেই। মোটামুটিভাবে আমার একটা সুন্দর করে দেখুন এখানে আমার একটা সুন্দর করে আমার একটা হলো যে মানে প্রোফাইল সেটা ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে। দাঁড়ান বন্ধুরা, আরেকটা বিশেষ কাজ যেটা আপনাকে করতে হবে, না করলে আপনার এতক্ষণের যে খাটনি সেটা পুরো বিফলে, ঠিক আছে। দেখুন এখানে এডিট প্রোফাইলের পাশে দেখুন একটা 3 ডট আছে, ঠিক আছে। এই 3 ডটে আপনাকে ক্লিক করতে হবে। চলুন 3 ডটে ক্লিক করি। 3 ডটে ক্লিক করার পর দেখুন আপনারা দেখতে পাবেন যে এখানে লেখা আছে দেখুন, এখানে লেখা আছে দেখুন যে আপনার যে হলো আহ, আপনার যে হলো প্রোফাইল সব কিছু সেটিং এখানে উল্লেখ করা আছে, ফলো সেটিং, প্রোফাইল স্ট্যাটাস, এখানে যা আছে এখান থেকে করতে হবে। তো আপনাকে মেন যে কাজগুলি করতে হবে সেটা হলো দেখতে হবে যে এখান থেকে আপনাকে যে এখান থেকে আপনাকে যে মেন কাজটি করতে হবে সেটা দেখুন লেখা আছে দেখুন সবার শেষের একটু উপরে দেখুন লেখা আছে টার্ন অন প্রফেশনাল মোড, মানে আপনার যে প্রোফাইলটি সেটা প্রফেশনাল মোডে অন করতে হবে। তাহলে আপনার যে ভিডিও আপনি পোস্ট করবেন বা বিভিন্ন কিছু পোস্ট করবেন সেগুলি আপনার তার ভিউ বা সব কিছু আপনি এখান থেকে দেখতে পারবেন, ঠিক আছে। তাহলে চলুন টার্ন অন প্রফেশনাল মোড অন করে দিয়ে আপনারা অন করে নিন। টার্ন অন প্রফেশনাল মোড, দেখুন টার্ন অন প্রফেশনাল মোড ক্লিক করার পরে দেখুন এখানে আপনার লেখা আসবে যে টার্ন অন, ঠিক আছে। টার্ন অন যে নীল কালার লেখাটি আছে এখানে অন করতে হবে আপনাকে, আপনারা অন করে নিন টার্ন অন, ওকে। তো দেখুন বন্ধুরা এখানে প্রসেস হচ্ছে, ঠিক আছে। প্রসেস হওয়ার পর এটা কমপ্লিট হয়ে যাবে। দেখুন সুন্দরভাবে এটা কমপ্লিট হয়ে গেছে। তারপর দেখুন এখানে লেখা আছে এখান থেকে এবার আপনি এখান থেকে টাকা ইনকাম করতে পারবেন। দেখুন আর্ন অ্যাবাউট মনিটাইজেশন টুল, মানে আপনি এখান থেকে মনিটাইজেশন করতে পারবেন, ঠিক আছে। তো চলুন এখানে নেক্সট করে নিই। নেক্সট করে প্রথমটা যেহেতু আছে তো সেকেন্ডে করে নিই, নেক্সট। তারপর আবার দেখুন আরেকবার করতে হবে, নেক্সট। তারপরে দেখুন আরেকবার সুন্দর করে করতে হবে। এখানে দেখুন লেখা আছে যে আপনি মানে কীভাবে এটা ইউজ করতেন, ফ্রেন্ড কাস্টম, বা এখানে আমি পাবলিক করে নিচ্ছি, ঠিক আছে। আপনারাও পাবলিক করে দেবেন যে সবাই আমার দেখতে পাবে, ঠিক আছে। তারপরে দেখুন আবার নেক্সট করি। নেক্সট করার পর দেখুন এখানে লেখা আছে হলো এখানে আপনি এটাকে কনফার্ম করে নিন, ঠিক আছে। এখানে কনফার্ম করলেই হয়ে যাবে, আপনি কনফার্ম করে নিতে পারেন এখানে। তারপরে দেখুন এখানে সুন্দর করে দেখুন লেখা আছে যে আপনার হলো মানে এলিজিবল যেটা মানে মনিটাইজেশন টুল আপনি দেখাচ্ছে এখানে, ঠিক আছে। এটা কিছু করার দরকার নেই, এখানে নেক্সট করে নিন। আমি নেক্সট করে নিচ্ছি, নেক্সট। তারপর দেখুন সুন্দর করে লেখা আছে যে মানে আপনার মনিটাইজেশন টুল কেমন কী করলে কেমন কী হবে এখানে পুরো উল্লেখ করে দেওয়া আছে। এটা কিছু করার দরকার নেই, এখানে নেক্সট করে নেক্সট করে নিলাম। তারপরে দেখুন সুন্দর করে আমার যে প্রোফাইলের যে তোমার হলো মানে লোগোটি সেখানে দেখাচ্ছে, ঠিক আছে। তো এটাকেও আমরা স্কিপ করবো, এখানে আমরা কিছু করার দরকার নেই, নেক্সট স্কিপ করে নিন। তারপর দেখুন গো টু প্রফেশনাল ড্যাশবোর্ড, আপনি প্রফেশনাল ড্যাশবোর্ডে আপনার যে চেক করতে পারেন। তো চলুন প্রফেশনাল ড্যাশবোর্ডে আমি যাই চেক করি আমার প্রোফাইলটা, ঠিক আছে। প্রফেশনাল ড্যাশবোর্ডে চেক করার পরে দেখুন এখানে আসছে আপনার হলো এখানে দেখুন ইওর প্রোগ্রেস বা অ্যাচিভমেন্ট, মানে এগুলো আপনাকে কমপ্লিট করতে হবে, ঠিক আছে। আর আপনি যখন ভিডিও পোস্ট অলরেডি করা শুরু করবেন না বন্ধুরা, তখন আপনার অলরেডি এখানে সব কিছু আপনার হলো সিলেক্ট হয়ে যাবে, ঠিক আছে। তো এটা মোটামুটি এখন আপনাদের কিছু করার দরকার নেই, যা করার আপনার মেন কাজ হয়ে গেছে, ঠিক আছে। মেন কাজ হয়ে গেছে। দেখুন এখানে চলে এসেছে ফলো, যেই আপনি প্রফেশনাল ড্যাশবোর্ড অন করবেন সেই আপনার ফলো বাটন চলে আসবে, ঠিক আছে। ফলো, দেখুন ফলো লেখা আসছে, ফলো বা ফলোয়ার্স বা ফলোয়িং, ঠিক আছে। এটা লেখা চলে এসেছে। এখান থেকে আপনাকে যে ফলো করবে তাকে দেখতে পারবেন, বা আপনি যাকে ফলো করবেন সেখানে তাকে দেখতে পারবেন, ঠিক আছে। মোটামুটি এখান থেকে হয়ে গেছে বন্ধুরা। তো এখান থেকে আপনাদের হয়ে গেছে। তো এখান থেকে আপনারা ভিডিও পোস্ট করে বা বিভিন্ন কিছু ছবি অ্যাড করে বা বিভিন্ন রিলস বানিয়ে এখান থেকে টাকা উপার্জন করতে পারেন, ঠিক আছে।
আর আপনি যদি আরেকটা ডেডিকেটেড ভিডিও চান যে কীভাবে ফেসবুকে ভিডিও আপলোড করতে হয় বা কীভাবে ফেসবুকে ভিডিও টাইটেল থাম্বনেল এবং কীভাবে ডিসক্রিপশন লিখতে হয়, তাহলে আপনি কমেন্টে অবশ্যই জানাবেন, তাহলে আমি নতুন করে আপনার জন্য একটা সেপারেট ভিডিও বানিয়ে দেবো, ঠিক আছে? তো চলুন বন্ধুরা, এখান থেকে ভিডিওটা শেষ করছি। আর একটা ভালো কথা বন্ধুরা, ভিডিওটি যদি আপনার একটুকু হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে? এবং সুন্দর দেখে একটি কমেন্ট করবেন, আর ভিডিওটি এত পরিমাণে শেয়ার করবেন যাতে সবাই সঠিক তথ্য পায়, ঠিক আছে? থ্যাংক ইউ, বাই বাই।